এক নম্বরে হালাল খাবার ব্যতীত ঈমান ইহতিসাবের সাথে রোজা হবে না। 2 নাম্বার হচ্ছে মিথ্যা মিথ্যা মিথ্যা। বান্দা মিথ্যা বললে রোজার হক আদায় হবে না। 3 নাম্বারটা হলো ছগলখুরি, একজনের কথা আর একজনের কাছে বইলে ভেজাল বানা। 4th নাম্বার হলো হিংসা। একসাথে বলেন কি? আরো জোরে। 5 নাম্বার হলো গীবত গীবত গীবত। 6 নাম্বার হলো কামনা বাসনা। এই মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমতুল্য নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এই মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণে নেকি, এই মাহে রমজানে একটা নফল ইবাদত করলে তত পরিমাণে নেকি আল্লাহ আমলনামায় দিবে। মনোযোগ দেন। কিন্তু মাহে রমজান আসলো, নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে মাহে রমজান পাইল, ঈমান ইহতিসাবের সাথে মাহে রমজানের রোজা রাখলো, নবীজি বললেন তার জীবনের গুনাহ এমন ভাবে রব্বুল আলামিন মাফ করে দিবেন। সদ্য শিশু বাচ্চা দুনিয়াতে আসলে যেমন শরীরে গুনাহ থাকে না, মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখলে তার শরীরেও কোনো গুনাহ থাকে না। জোরে না, আরেকটু জোরে। ঈমান ইহতিসাব কি? প্রশ্ন করবেন ফরিদে হুজুর, ঈমান ইহতিসাব কি? ঈমান ইহতিসাব কি? ঈমান ইহতিসাব আপনাদেরকে বোঝাই। ঈমান ইহতিসাবে রোজা কেমনে রাখবেন? 1 নম্বর, খাবার হালাল। হালাল খাবার দিয়ে সেহরি করা লাগবে, হালাল খাবার দিয়ে ইফতার করা লাগবে, হালাল খাবার দিয়ে সেহরি করা লাগবে, হালাল খাবার দিয়ে ইফতার করা লাগবে। হালাল ব্যতীত রোজা কবুল হবে না গো, হবে না। সরকারি কর্মচারী কর্মকর্তা, সরকারি ব্যক্তিরা, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি অর্থ এই সরকারি টাকা থেকে ইফতার কিনে খায়, তাদের বেতনের বাবদ বাদ দিয়ে অতিরিক্ত বাজেট করে যখন তারা ইফতার পার্টি দিয়ে জনগণের টাকা দিয়ে ইফতার কিনে খায়, রোজা হবে না। কেলকেলে খায়, শেরাটন হোটেলে খায়, ও খাও, ওকে খাও, বেশি করে খাও। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবে, তখন অন্ধ বলবে, রব্বি আমি ক্ষুধার্ত ছিলাম মাহে রমজানে, আমার টাকার অর্থ শেরাটনে বসে খাইছি, আমার দিতে কম, দিতে কম, দিয়ে ভেস্ত দিতে কম। সেদিন আল্লাহ বলবো হক মিটাও। একজনে না 18 কোটি মানুষ মামলা করবে। 18 কোটি, একজনে না 18 কোটি মানুষ মামলা করবে। সেদিন আল্লাহ আমার হক ছিল, দিতে কম। আমি বুঝিনি সরকারি রাষ্ট্রের টাকা থেকে এই এমপি মন্ত্রী মিনিস্টাররা হজে কেমনে যায়, এটা আমার মাথায় কাজে ধরে না। রাষ্ট্রের টাকা তো গরিবের টাকা, কি কথা ঠিক আছে কিনা? হজে গেলে কারা যাবে? লটারি করি গরিব মানুষের ভাড়া, কি কথা ঠিক আছে কিনা? রাষ্ট্রের টাকা দিয়ে আমারও হজে পাঠাইয়া রাষ্ট্র কিতা কি করবে? আমি তো হজ করছি, আমার তো হজের সামর্থ্য আছে, কথা ঠিক আছে নি? রাষ্ট্রের টাকা দিয়ে মেম্বার সাহেব হজে পাঠাইতে পেয়েছে, ওনার তো সামর্থ্য আছে, কি কথা ঠিক আছে কিনা? ওনারও তো পাঠানোর দরকার না, পাঠানোর দরকার গরিব মানুষ, যেটা ল্যাংরা কানা বুড়া কুড়া মিসকিন অসহায়, কি কথা ঠিক আছে না ভাই? লটারি করে তারা হজে পাঠাবে, রাষ্ট্র তাদেরকে পাঠাবে যে তোমরা যাও, তো এটা তোমাদের হক। এই জন্য মাঝে মধ্যে আমি হাসি, অনেকে রোজা হয় না, নামাজ হয় না, জিকির হয় না,
হজ হয় না। বলে হজ কেমনে হবে? হাজি হজে গেছে, আরাফাত থেকে হেঁটে হেঁটে মুজদালিফায়, মুজদালিফার থেকে হাঁটা শুরু করলো ফজর পরে জমারাতে। শয়তানরে পাথর মারার জন্য হাজি হাঁটতেছে। আজকে শয়তানরে খাইছি, আজকে পাথর মারবো। হাজি হাঁটতে হাঁটতে বহু ক্লান্তি নিয়ে জমারাতে উঠে ছোট শয়তানরে যখন পাথর মারতে যায়, তখন শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমারে কোন হাজি পাথর মারার জন্য আসছে। দেখে সুই দে হাজি পাথর নিয়ে আইছে, ঘুষে হাজি পাথর নিয়ে আইছে। এই হাজি যখন পাথর মারে তখন শয়তান ডাক দিয়ে কয়, দোস্ত রে, আমারে পাথর মাইরা তোমার লাভ কি? তুমি তো আমগার দলের লোক। শয়তানে আসে, দোস্ত তুই আমারে পাথর মারতে আইছিস। আচ্ছা সোরে যদি সোরে রে মারে যে বেটা তুই সোর, সোরের কষ্ট লাগে না? কি বেটা তুই চুরি করি আমার মারতেছিস কেন? কথা ঠিক আছে নি? সোরে যদি সোরে ভিড়ায় তো সোরের খুব কষ্ট লাগে। আরে আমার দোস্ত রে, তুই আমার মারবি, তুই জানিস যে আমিও সোর তুইও সোর। কথা ঠিক আছে নি? তো শয়তানে হাসি আর কয়, দোস্ত রে, তুই সুদ করে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের টাকা মাইরে দিয়ে তারপরে হজে আইছিস। তুই তো আমার দোস্ত, তুই আমার পাথর মারার দরকারটা কি? তুই আমার পাথর না মেরে তোর নিজেরে পাথর মার। 2 নাম্বার হচ্ছে মিথ্যা, মিথ্যা, মিথ্যা। বান্দা মিথ্যা বললে রোজার হক আদায় হবে না। আমাদের দেশে এত পরিমাণে মিথ্যা বাড়ছে, এত পরিমাণে মিথ্যা বাড়ছে, খোদার ঘর মসজিদে বৈশা অনেকে মিথ্যা কথা বলে। টুপি মাথায় দিয়ে মিথ্যা বলে। আর এটা আসার পরে যে কি পরিমাণে মিথ্যা বাড়ছে ওটা তো হিসেব নেই। খুব মিথ্যা বাড়ছে, যেমনে পারে সেমনি মিথ্যা বলে। কি পরিমাণে যে মিথ্যা হয়েছে। মোবাইল কোম্পানি যদি চেক দেয় যে কোনটা আস আর কোনটা মিশে, তো দেখবে যে বাপ রে বাপ, কোটি কোটি মানুষ মিথ্যা বলতেছে। মিথ্যা সমস্ত পাপের মূল। আপনি বুঝেন মিথ্যা কত বড় নিকৃষ্ট। আল্লাহ রাসূল বলছেন যে কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। তোমরা শুনবা, তোমরা জানবা সে মুনাফিক, 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 মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফারি মিনান নার। মুনাফিকদের জায়গা জাহান্নামের একবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায়, যেখানে কাফেরদেরও জায়গা হবে না, এত নিম্ন জায়গা মুনাফিকদের জায়গা হবে। মুনাফিকে, মুনাফিকে, মুনাফিক। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে বরখেলাপ করে। এই হিসাব যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ মুনাফিক খুঁজে পাবেন। মিথ্যা যদি আপনি ছাড়তে না পারেন মাহে রমজানে, রোজা রেখে কাজ হবে না। মিথ্যা ছেড়ে দিতে হবে। 3 নম্বরটা চলে যায়। 3 নম্বরটা হলো ছগলখুরি। একজনের কথা আর একজনের কাছে বইলে ভেজাল বানায়। এই রোগের রোগী হলো আমরা দেশের বেডিরা। কিছু আছে পান খাওয়া বেডি, পান খাওয়ার খালি গিরাম ভরে এদিক ওদিক ওদিক টুট 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 করে ঘুরে বেড়ায়। আমি নাম দিয়েছি কুটনা বেডি। কুটনা বেডি ঘুরতে 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 যা করিমের বাড়ি গেছে, যাইয়া করিমের মা রান্না বান্না করতেছে, যা পাশে বইছে, পাশে বয়ে পান খার জিগে, করিমের মা কেমন আছো? বালা। করিমের বউ কই? এই বেডি অসুস্থ, বিশ্রাম করতেছে। কি করিম বিয়ে করে আসছো কি তুমি? রান্না বান্না করে খাওয়ানোর লাগে নাকি? করিমের মা দেখছেন, ব্যথা হলো আরেকজনে, কান্দ হলো আরেকজনে। মুড়ি শয়তান কোথাকার এটা।
কুটনার ঘরের কুটনা দিশে করিমের মার মনের ভিতরে সন্দেহ ঢুকাই দিয়ে এই লেগে গেল আস্তে 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 এরবার করিমের বউ করিমের মারে দেখতে পারে না, করিমের মা করিমের বউরও দেখতে পারে না। এল হল কুটনা বেড়ি সকল কর। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা কবরের ভিতরে সবচেয়ে কঠিন আযাব হয় দুই কারণে। এক নাম্বার হচ্ছে চগলখড়ি, দুই নাম্বার পেশাব পায়খানা করার সময় পবিত্রতা অর্জন করে না, পর্দা করে না। কবরের ভিতরে এদের কঠিন আযাব হবে। রাজনগরবাসী, ইসলামপুরবাসী, চতুর্থ নাম্বার হলো হিংসা। একসাথে বলেন কি? আরো জোরে, জোর হয় না কেন? এই রোগে সবাই আক্রান্ত প্রায়। অনেক মানুষের রোগে আক্রান্ত, হিংসা রোগ, হিংসা, হাসাদ। এই কঠিন রোগে কোটি কোটি মুসলমান আক্রান্ত। বেশি আক্রান্ত নারী সমাজ। দুই ভাই একসাথে 10 বছর সংসারে থাকলো, একই পাতিলের খাবার, একই মায়ের বিছানা, একই মায়ের কোল, একই বাবার ঘর, কিন্তু বিয়ে করার পরে যুদ্ধ বেঁধে যায়। কেউ কাউকে দেখতে পারে না, চেহারা পর্যন্ত দেখে না। একজন আরেকজনকে খুন করতে যায়, মারামারি করে 1 ইঞ্চি জমি পর্যন্ত ছাড়তে চায় না। কি কথা কর না কেন? তাহলে দোষ কি নারীদের না শয়তানের? বোঝা গেছে আপনারাও জাগা মতো দুর্বল। যদি মহিলাদের কথা বলেন তাহলে রান্না বান্না হবে না, এই জন্য মহিলাদের কথা বলেন নাই, শয়তানের দোষ দিয়ে গেলাম। মহিলাদের কথা বলা যাবে না, সেটা হোম মিনিস্টার। এই মিনিস্টারের বিরুদ্ধে লাগলে আপনার খাওয়া দাওয়া শেষ। রমজানের হিসাবটা আপনারা দিয়ে যায় হিংসা। একটু বুঝাই দিয়ে যায়, শুনে যান। তোলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে গোডাউনের কি অবস্থা? তোলার গোদামে যদি কয়লা ছেড়ে দেন তাহলে কি হবে? গোডাউন শেষ। হিংসা এমন নিকৃষ্ট একটা জিনিস, সারা জীবন আপনি আমল করবেন, অন্তরে যদি হিংসা রাখেন তাহলে আপনার জিন্দেগির আমলগুলিও শেষ। কি কথা কন না কেন? তাহলে 4 নম্বর হিংসা। এই হিংসা থাকলে রোজা হবে না, ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। 5 নম্বর হলো গীবত, গীবত, গীবত। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাবানি? সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ, কি করে মানুষ মৃত ভাইয়ের গোশত খায়? নবীজি বললেন হ্যাঁ, মরা ভাইয়ের গোশত যারা খায় তারা হলো গীবত করে। যারা গীবত করে তারা মরা ভাইয়ের গোশত খায়। তুমি এমন একজনের মন্দ বলতেছো, তার সামনে বললে সে কষ্ট পাবে, পিছনে তারা মন্দ বলিও না, এটার নাম গীবত। গীবত মারাত্মক একটা অপরাধ। এই গীবত থেকে আল্লাহ আমারে বাঁচায় রাখুক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। 6 নম্বর হলো কামনা বাসনা। কামনা মানে সুন্দরী নারী রাস্তা দিয়ে গেল, ওই সুন্দরীর দিকে তাকায় আপনি কামনা করে ফেলেন, আহা সুন্দর রে। এরপরে আছে মোবাইল, মোবাইল সামনে নিয়ে সুন্দর করিয়া ওই যে বেডিগারের নাচ যদি দেখেন আর কেন আহা সুন্দর রে। রোজা শেষ। একসাথে বলেন রোজা। এই জন্য চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, পেটের রোজা, নফসের রোজা, জবানের রোজা, এই রোজাগুলি আপনাকে আদায় করতে হবে। এইভাবে যদি ঈমান ইহতিসাবের সাথে রোজা আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবে। রোজাদার ইফতার করার সময় যখন সামনে পানি, সামনে খাবার, পেটে ক্ষুধা, কলিজায় তৃষ্ণা নিয়ে রোজাদার বসে থাকে, ঠিক তখনই রোজাদার খাবারগুলি লাড়াচাড়া করে, খাবারগুলি লাড়াচাড়া করে, খাবারগুলি লাড়াচাড়া করে। ঠিক তখনই আমার আল্লাহ ডাক দেখায় ফেরেশতারা, রে দেখছনি আমার বান্দার পেটে ক্ষুধা আছে, কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, সামনে পানি শরবত আছে, কিন্তু বান্দা খায় না।
ফেরেশতারা রে তারা কিসের জন্য খায় না? বলে আল্লাহ তোমার ভয়ে খায় না। ওরা কি আমরে দেখছেনি? বলে না, তোমার তো দেখে নাই। আর কি চায় ওরা? বলে আল্লাহ ওরা জান্নাত চায়। ওরা কি জান্নাত দেখছেনি? বলে না, তাও তো দেখে নাই। আর কি চায়? বলে ওরা জীবনের গুনাহগুলি মাফ চায়। আল্লাহ ডাক দেখে ফেরেশতারা রে, তোরাই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, তোরাই বলেছিলি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে আমার ইবাদত করবা, তোমরাই বলে আমার জিকির করবা, তোমরাই বলে হাম করবা, তোমরাই বলে নামাজ পড়বা, তোমরাই বলে আমার ইবাদত করবা। এ ফেরেশতারা দেখ, ওদের কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, মোহ দিছি, কামনা দিছি, বাসনা দিয়েছি, আশা দিয়েছি, আকাঙ্ক্ষা দিয়েছি, মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি, স্ত্রী সন্তান দিয়েছি, খোদা দিয়েছি, দুনিয়াদারি দিয়েছি। তারপরে ওদের পিছনে শয়তান লেগে আছে। ফেরেশতারা রে, সব কিছু লাথি মেরে ফেলে দি, আমারে দেখলো না কিন্তু আমারে ভয় করলো, আমার জাহান্নাম দেখলো না, জাহান্নাম রে ডরাইলো, আমার জান্নাত দেখলো না কিন্তু আশা করলো, আমারে দেখলো না কিন্তু আমার কাছে ওরা ক্ষমা চায়, মাফ চায়। এ ফেরেশতারা রে, তোরা এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, যা তোরা সাক্ষী থাক, আমার এই প্রত্যেকটা রোজাদারের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে নিষ্পাপ বানায়া দিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার।